তো উত্তম দ্বারা আজকে এখন রাত 8টা, প্রায় 8:30 বাজে। টাটা, এখন বেরিয়ে যাচ্ছে। আবার তো আবার কবে তো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। এখন শনিবার, আজকে ঘড়িরকাটায় সকাল 9টা, আর আমি এখন যাচ্ছি বাজারে। শনিবার কালীবাড়ি যাবো, তাই একটু বাজার হাট করে নিয়ে আসি। আর আজ থেকে আমার মোটামুটি অফিসিয়ালি না হলেও খুব একটা কাজের চাপ না থাকলে কলেজ যেতে হবে না। আর দেখা যাক, তো ঘরের কাজ থাকবে, এই কাজগুলো মানে ঘরের বা এই রিলেটেড কাজকর্মগুলো এই ছুটিটার মধ্যে যতটা সম্ভব করে নিতে হবে। চলুন। রঞ্জিত আজকে 60 টাকা কিলো আম বিক্রি করছে, হিংসা। এই ইয়ে হয়ে যাবে না তো, আবার কালো হয়ে যাবে না তো? বুঝে শুনে হিসাব করবে কিন্তু। একবার তার থেকে এইসব নিলাম। এত বাজারে আগুন, এদিকে গরম আর এদিকে সবজির বাজারেও আগুন। মশাই, জয় মা, জয় মা। দেখি তুমি ঠাকুর ঘরে। গুড মর্নিং সবাইকে। আমি ঠাকুর ঘরে, কারণ হচ্ছে মা ঠাকুর ঘরে ঢুকেছিল, প্রথমে জল টল সব রেডি করেছিল মা। মার হঠাৎ শরীরটা খুব খারাপ হয়েছে, ওই জন্য মা বললো আমাকে পুজোটা দিয়ে দিলাম আর একটু রেস্ট নিচ্ছে। আসলে কি এত গরম না, গরমে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, খুব শরীরটা খারাপ হয়েছে। দেখ আমার হয়ে গেছে, আমি আসছি। তুমি কি রিপোর্টার? আমার কিছু হয়নি, ঠামের কি হয়েছে? ওমা কি গো, কি হলো? একটু ডিহাইড্রেশন হয়ে গেছে, পেটের গন্ডগোল। এখন কি ঠিক আছে? কি খবর? ঠামকে ডিস্টার্ব করছো না তো? ও ডাক্তারবাবু, স্টেথো নিয়ে বা হেডফোনটাকে স্টেথো করে নিয়েছে, ভালো করেছে তো। ও আস্তে আস্তে, চোখে পোকে লেগে যায় না যেন ভাই। হ্যাঁ হ্যাঁ, স্টেথো ডাক্তার। ডাক্তার কি এরম এরম করে নাকি?
ডাক্তার তো টেস্ট করে দেখে কি কি খালি কেন একটু ডিহাইড্রেশন, পেটটা একটু গন্ডগোল। তো এখন গোগল যাচ্ছে কোথায়? আর্ট স্কুলে। তো এখন গোগলকে নিয়ে আর্ট স্কুলে দিয়ে আসি, তারপর এসে টিফিন খেয়ে বেরোবো মাছ বাজারে। মাছ বাজার এখনো মাছ আনা বাকি আছে। তো চলো, আর সারাদিন যে কিভাবে কাটে, চলো ঘুরে আসি। আজকে রেজিস্ট্রার থেকে নিলাম ইলিশ, বলছে ভালো হবে। ভালো হবে তো? সাদা তো? গোপালদা যেসব রুই কাতলা জ্যান্ত নিয়ে বসেছে, তেলাপিয়াও আছে। তো আমি নিলাম এরকম বড় বড় রুই, আর এদিকে কাটো, তাড়াতাড়ি কাটো। এই জাস্ট বাজার করে ফিরলাম। আজকে বাজারেও ভিডিও করতে পারিনি, এতটাই গরম আর এতটাই লোকে মানে দোকানদাররা এতটাই গরমে আক্রান্ত যে ভিডিও করার মতো অপশান ছিল না, করতেও খারাপ লাগছিল। তো দেখিয়ে দিই কী কী মাছ। আমি তো দেখালামই আগের ভিডিওটায় যে রেজ্জাকদার থেকে এই মাছটা এনেছি। এটা 1000 টাকা কিলো ইলিশ, বেশ ভালো। দেখা যাক খেয়ে ফিডব্যাক দেবো। রেজ্জাকদার থেকে আনলাম রুইয়ের পেটি, কারণ গোগল খাবে। কারণ এই যে ডিমওয়ালা বাটা এনেছি, আর আজকে একদম দেশি ভোলা এনেছি, ছোটো ছোটো একদম সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে হিল লাগবে। আর ছোটো জ্যান্ত রুই এনেছি। তো এই হচ্ছে আজকের মাছ বাজার। এখন আবার উত্তম দ্বারা তারা দিচ্ছে, দাদা কিছু রং লাগবে এমার্জেন্সি, নিয়ে আসুন। এখন যাই আবার রং। তো এখন গোগল দাঁড়িয়ে আছে রঙের দোকানে। আমি গোগলকে স্কুল মানে আর্ট স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন রং নিতে। এই যে রঙের দোকান, দাদা গেছে রং হবে। আজকে আমাদের এই ঘরটা ওয়াশ হচ্ছে, তারপরে রং হবে। তোমরা পুরো জায়গাটা একদম সরিয়ে সব জিনিস খাটটা টেনে তারপর পুরো করছে। এখন সিলিংটা ওয়াশ হচ্ছে, তাই তো? ওদিকে দেওয়ালও তো ওয়াশ হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে দেওয়াল ওয়াশ হয়ে গেছে, এটা ওয়াশ হয়ে গেছে, এই দিকটা বাকি। এখন চকচকে হয়ে যাবে, তাই তো? একদম। শুধু নিচটা এখানে ড্যাম পড়েছে বলে পুট্টি লাগিয়ে তারপর করবে। হ্যাঁ, ঠিক আছে, করো। তো এখন যাই একটুখানি ক্লাবে, কারণ কালকে একটু ক্লাবে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। তো সেই জন্য একটু দেখেছি, তার থেকে ঘুরে আসি, তারপরে একটু খান খান করবো। চলো চিন্তা। তো যাই হোক, এইসব জিনিসপত্র লাট হয়ে আছে। আমি আর মা বসেছিলাম এখানে বাছাই করতে। তখন আমাদের গোপাল বাবু এত খিদে পেয়েছে, বোতল খেয়ে নিচ্ছে। ছি ছি ছি, কি গো? হ্যাঁ, আমি ভাত দিচ্ছি, ভাইকেও দেবো, তোমাকেও দেবো। কি খাও খাও করবে? কি খাবে? বোতল? হ্যাঁ, আমার ডাইনিংয়ের টেবিলের অবস্থা, বাসন সব পড়ে আছে। ওই ঘরে কাজ করছিলাম, এগুলো কিচ্ছু করার নেই। এখন ও ঘরটা স্টপ, এইখানে কাজগুলো সব শাড়ি সব জায়গায় যে জায়গায় ভরি। সবজি টবজি তুলে দিয়েছি ফ্রিজে, বাকি এগুলো বাকি করে। কি গো আজকে লাঞ্চের মেনু কি বলো? আজকে মেনু হচ্ছে ডাল, দেখাচ্ছি। এই যে ডাল, পনির, আর হচ্ছে ওদিকে বেগুন সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোল ভাজা, আর কাঁচকলা সেদ্ধ, আর আছে আলু ভাজা। কাঁচকলা সিদ্ধ কেন? মা সবারই পেট একটু গরমে আমাদের একটু গন্ডগোল করছে, সেই জন্য আজকে সবাই আমরা কাঁচকলা সেদ্ধ সিল করার জন্য। সিল করার জন্য। গোগলকে দেবো না খালি, ঠিক আছে, ওকে ছাড়া সবাই খাবে। চলো তুমি দোদলকে ঘুম পাড়িয়ে দাও, আমরা খেতে শুরু করি। গোগলকেও দিয়ে দাও। এই যে ভাত দিয়ে আসি। তুমি কালকে সেদিন অনলাইনে কি সুন্দর করেছো না? আর অনলাইনে করলে ওটা তো মিস হয়ে গেছিল, বলে তো ছো। তাহলে এখানে তো আরো ভালো। ম্যামকে আবার বলে, ম্যাম আবার বলে সবাইকে আবার সেট করে দাও। আমি আজকে তোর কাছে আসছি চটি নিচে রেখে আসি। এই সিঁড়ির রেলিংগুলো
আজকে কমপ্লিট হয়ে গেল। আর এই জানলার গ্রিলগুলো, তাই তো চিরঞ্জিত দা? হ্যাঁ এটা হলেই কমপ্লিট, হ্যাঁ। আজকের মতো শেষ। অনেক দিন বাদে ওপরে আসলাম আমরা, একদম টপ ছাদে। আর গুগলটা এখন নেই, গুগল তো অ্যাবাকাসে গেল। তো ঠিক আজ থেকে প্রায় 3-4 বছর আগে, যখন গুগল 3-4 বছর কি, হ্যাঁ 4 বছরেরও আগে, যখন গুগল ছিল এই দদলুর মতো, তখন ঠিক এরকমভাবেই আমরা মাঝে মধ্যে বিকেলবেলায় টপ ফ্লোরে আসতাম, এসে কিছুক্ষণ হাওয়া ঠাওয়া খেয়ে। আর সেই সময় ছিল করোনা, 2020 সাল। ওই করোনার সময় কি করব, বাইরে বেরোনোর উপায় নেই, ঘরের মধ্যে বন্দি, কি করব, তখন এই উপরে ছাদে এবং এই টপ ছাদে মাঝে মধ্যে এসে আমরা বসে থাকতাম, হাওয়া খেতাম, গল্প করতাম। তারপর আবার এরকমও হয়েছিল আমাদের অভিজ্ঞতা যে ছাদে আসছি মাস্ক পরে, হ্যাঁ অনেকে অনেক কিছু বলতো, এই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে নাকি, এয়ারে কি ট্রান্সফার হয় নাকি, হাওয়াতে হচ্ছে, এরকম নানা সময় নানা কিছু শুনতাম। প্রোটেকশনের জন্য বাচ্চাগুলোকেও মাঝে মধ্যে আনতাম, বাচ্চাটাকে আনতাম না, মানে গুগল তখন ছোট ছিল। বুয়া বলেছিল না যে করোনা কি পুড়ে যাচ্ছে আকাশ থেকে, হ্যাঁ পুরো পুড়ে পড়ছে, পোড়া ছাই পড়ছে, মাঝে একবার সেই পাওয়া গেছিল পোড়া ছাই, এইসব আর কি, সেই পুরনো কথা। আজকে আমরা সেই একটা ছবিও তুললাম এইখানে, এরকম ঠিক এরকম ভাবেই ঝুটি বাঁধা গুগল ছিল। আজকে গুগল কত বড় হয়ে গেল, আর তার জায়গায় সেইখানে আবার দোদলও চলে আসলো। তার জায়গায় নয়, মানে গুগলের জায়গা তো গুগলের জায়গাতেই আছে, কিন্তু দোদলু চলে আসলো। হ্যাঁ প্লেন চলে গেল, প্লেন চলে যাচ্ছে দূরে আকাশে, আর দেখা যাবে না। মেঘ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, শুধুই গরম। উত্তম দ্বারা আজকে এখন রাত 8টা, প্রায় 8:30 বাজে, টাটা, এখন বেরিয়ে যাচ্ছে। আবার তো আবার কবে আসছো? মঙ্গলবার। মঙ্গলবার, ঠিক আছে, দুদিনের রেস্ট, ঠিক আছে যাও। কালকে গুগলের ফার্স্ট আর্টের এক্সাম, ড্রয়িংয়ের এক্সাম, তো লাস্ট ফিনিশিং প্র্যাকটিস চলছে বড় খাতায়। আজকে এই যে নতুন বোর্ড নিয়ে এসেছি, খাতা নিয়ে এসেছি, নতুন পেন্সিল, রবার সব দিয়ে বসেছি আজকে প্র্যাকটিস করতে। বাহ, ভেরি গুড, করো, করে যাও। আমার এখানে এখন আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধটা মাখবো, লঙ্কা ভেজে মাখবো। আর এখানে বাবুর বোতল, ভাত সব করা কমপ্লিট। দেখি ওখানে কী হচ্ছে, কী কদ্দূর হচ্ছে, ঠিকঠাক ঠিকঠাক করছো তো না? আবার টেরা মেরা ব্যাখ্যা সুন্দর করে করো, ঠিক আছে? করো। কি গো, এই করে ডাকছে, ডেকে মাথার মধ্যে দুম দুম করে মারছে। জলের বোতল দিচ্ছি মা, হ্যাঁ দি, তারা কাগজটা পেতে দিই। তো আজকে সন্ধ্যাবেলা থেকে খুব হেক্টিক গেল। উত্তম দ্বারা যা পরিমাণ লেবার দিল আজকে, বাপরে বাপ, ভাবা যায় না, এরকম কেউ করবে না। দেখুন এই বানটাতেও জিনিসপত্র উঠিয়ে দিয়েছে, যদিও এই ঘরটা এখনও গোছগাছ হয়নি। তো বললাম আজকে ছেড়ে দাও, আমরা বাকিটা করে নেবো। ওরা 2 দিনের ছুটি নিয়েছে, তারপরে মঙ্গলবার বা বুধবার হয়তো ওরা আবার কাজ শুরু করবে। মানে আমাদের ইন্টেরিয়ারের যত রং ঠং সেগুলো মোটামুটি কমপ্লিট, গ্রিল ট্রিলগুলোও হয়ে গেছে। বাকি কিছু বাইরের কাজ, আরও জানলা দরজাগুলো রং ঠং করা, সেই ব্যাপারগুলো বাকি আছে। কুচকাচ কিছু কাজ, সেগুলো আবার 2-3 দিন বাদে ওরা আবার জয়েন করছে। তো আমাদেরও খুব গেল। আর গরম যে হারে বাড়ছে, আপনারা নিশ্চয়ই সবাই গরমে কাহিল, পারা যাচ্ছে না, বিশ্বাস করুন পারা যাচ্ছে না। আর চলুন, এই হচ্ছে ব্যাপার। বাবাই এতক্ষণ ধরে আলমারি গোছালো, একটা আলমারি, কারণ প্রচুর জিনিস, সেগুলো আস্তে আস্তে তো এবার আবার জায়গার জিনিস জায়গায় রাখতেই হবে। তো ঠিক আছে, আজকে এখন প্রায় রাত্রি 10টা, গুগলের মা খাচ্ছে, তারপরে আমরা খাবো। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে ডিহাইড্রেটেড না হওয়ার জন্য বেশি করে জল খান, ভালো থাকুন।